প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল তোমাদের মাধ্যমিক গণিতের পরীক্ষা। অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকের বলছে আবার ভালো হয়নি। তো আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের যে 90 নম্বরের অঙ্ক দেওয়া হয়েছে, সেই 90 নম্বরের প্রত্যেকটা অঙ্কের উত্তর এই ভিডিওতে আমি একদম বলবো, প্রত্যেকটা উত্তর একদম কারেক্ট হবে। আজকের ভিডিওটি আমি প্রথমে আপলোড করেছি, তোমরা দেখেছো প্রত্যেকে। তো খুব দ্রুততার সঙ্গে উত্তরটা করতে হয়েছিল বলে দুটো উত্তর মধ্যে আমাদের মিস্টেক হয়েছিল, সেটা আমি ঠিকঠাক করে দিচ্ছি এবং 90 নম্বরের পুরো উত্তর বলবো। এমনকি 15 দাগের 2-এর যে অঙ্কটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো, অঙ্কটা কোথা থেকে এসেছে, অঙ্কটার সঠিক উত্তর কত হবে বা কোথাও কি ভুলভ্রান্তি আছে সেটা নিয়ে বলবো। এমনকি আরও দুটো অঙ্ক যেটা তোমাদের সিলেবাস বহির্ভূত অঙ্ক দিয়েছে, সেটা তোমরা এক্সট্রা নাম্বার পাবে কি, তো এই নিয়ে আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখতে থাকো। দেখো, আমি প্রথমে এমসিকিউর একবার দেখিয়ে দিই। এখানে একের দাগে যে এমসিকিউ দিয়েছে, দেখো সেট তোমাদের আলাদা কিন্তু, হ্যাঁ। তো এটার উত্তর অপশান বি করবে, 126 হবে। 2-এর দাগে যে প্রশ্নটি আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, এর উত্তর হবে 50%, অপশান বি। 3-এর দাগের উত্তরটা আমি আগের ভিডিওতে বলেছিলাম 60 ডিগ্রি, এবং তাও বলেছিলাম যে এটা নাও হতে পারে, তো এটা সঠিক অ্যান্সার অপশান ডি হবে, ঠিক আছে। আর 4-এর দাগের এই প্রশ্নের উত্তর করবে 30 ডিগ্রি, 5-এরটা 40 ডিগ্রি, 6-এরটা অপশান এ হবে XYZ বাই 1200 টাকা, ঠিক আছে। এবার 2-এর দাগের একের উত্তর হবে এটা PX প্লাস QX মাইনাস PY বাই কিউ। আর 2-এর উত্তরটা হবে এটা 1/3 পাই R³ ঘন একক। 3-এর উত্তর হবে হাফ। 4-এরটা হবে বহিঃস্পর্শ। 5-এরটা হবে 38/169 হবে এটা। 6-এরটা হবে একটি ব্যবসায় পিন্টু, এর উত্তরটা হবে এটা 2:3:5, ঠিক আছে। আর তোমরা এখানে যে অঙ্কগুলো বলেছো, 6টা অঙ্ক, এই 6টা ট্রু ফলসের মধ্যে দেখো এখানে কিন্তু তোমার এই 4-এরটাই কিন্তু ট্রু হচ্ছে, বাকি কিন্তু সবকটাই কিন্তু এখানে ফলস রয়েছে। কিন্তু অনেকেই তোমরা কমেন্ট করেছো সে না দুটো বলছো ট্রু, কোন ট্রুটা হবে না। এই একটা অঙ্কই কিন্তু তোমার পুরো কারেক্ট অ্যান্সার হচ্ছে, বাকি কিন্তু উত্তর হবে না। আর এই যে সংখ্যাগুলো মানে যে অঙ্কটি দিয়েছে, এই অঙ্কটি কিন্তু তোমাদের সিলেবাস বহির্ভূত অঙ্ক, ঠিক আছে, কিন্তু এটা তোমাদের দেয়া হয়েছে, তো এটা কিন্তু ফলস হবে। তাহলে এটা ফলস হলো, 2-এরটা ফলস, 3-এরটা ফলস, 4-এরটা ট্রু হবে, 5-এরটা ফলস হবে, 6-এরটা কিন্তু ফলসই কিন্তু হচ্ছে। আমি এখানে দুটো ট্রু পাইনি কিন্তু। 2 নম্বরের অঙ্কের উত্তর দেখে নাও। একের অঙ্ক যে উত্তরটা হবে সেটা হচ্ছে 50 হবে, হ্যাঁ। অঙ্কটা কিন্তু অনেকটা বড় হচ্ছে। 2-এরটার উত্তর হবে 10:9 করবে। আর 3-এর অঙ্কের উত্তর হবে 7। 4-এর উত্তর হবে 2/3 হবে এটা। আর 5-এর অঙ্কের উত্তর হবে 0 হবে। 6-এর উত্তর হবে 5√3। আর এখানে 7-এর যে অঙ্কটি রয়েছে দেখো, এর উত্তর হবে 50 ডিগ্রি। 8-এর উত্তর হবে 5/1/3। 9-এর উত্তর করবে এটা 4:1 হবে। 10-এর উত্তর হবে 4/6/11। আচ্ছা, অনেকে তোমরা এটা করেছো যে এই যে 4×11 40, 50-এর 11 করেছো, সেটাও রাইট হবে। আর 11-র দাগের অঙ্কটা হবে 2100 টাকা। 12-র দাগের উত্তর হবে 25,000 টাকা অ্যান্সার হবে। আর এখানে 5-এর দাগে যে পাটিগণিতের অঙ্ক দিয়েছে, দেখো এখানে 1-এর যে অঙ্ক দিয়েছে, একটা হচ্ছে সমরের হচ্ছে 18,000 টাকা আর মহিমের হবে 14,000 টাকা অ্যান্সার। 2-এর দাগের অঙ্কটা যারা করেছো দেখো, উত্তর হবে এটা 11,466, এটা 10,400। কিন্তু এই অঙ্কটিও কিন্তু সিলেবাস বহির্ভূত অঙ্ক, কারণ দেখো এখানে দ্বিতীয় অংশ 5 বছরের সমল চক্রবৃদ্ধি সময় 5 বছর দেওয়া হয়ে, এখানে 3 বছরের বেশি দেওয়া যাবে না। তোমাদের পাঠ্যবইতে কিন্তু লেখাই রয়েছে, দেখে বিদ্রোহ বলে। দেখো এই তোমাদের পাঠ্যবই 6 পেজ, দেখো লেখাই রয়েছে এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 3 বছরের মধ্যে কিন্তু বলে দিয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু 5 বছর দেওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাস বহির্ভূত হলো, তাই যারা টাচ করেছো অবশ্যই এটা ফুল মার্কস পাওয়াই দরকার, সে ভুল হোক আর ঠিক হোক কিন্তু, হ্যাঁ। 6-এর দাগের 1-এর যে অঙ্কটি রয়েছে দেখো, 16কে এরূপ 2 অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। এটার উত্তর হবে 10 আর 6, হ্যাঁ। আর 2-এর দাগে দেখো সমাধান করো, এটা +9 -9 হবে। 7-এর দাগের 1-এর অঙ্কটি এটা তো প্রমাণ করতে হবে। 7-এর দাগের 2-এর অঙ্কটা দেখো, এটা 2 অ্যান্সার হবে। 8-এরটাও প্রমাণ করতে হবে এবং 2-এরটা হবে এটা 4a/a² + 4 হবে। আচ্ছা, এখানে 1-এর দাগের
উপপাদ্য কমন তোমরা পেয়েছো 38 এবং 49, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাও অনেকে তোমরা বলেছিলে যে এটা স্যার কত √12 হবে কি? হ্যাঁ, এটা √12ই তো হবে, কারণ দেখো দেখো রুটকে যদি ভাঙি 2 × 3 × 3 হয়, তা দুটো 3-এর জন্য যদি একটা 3 বাইরে আসে, না সরি মিস্টেক হলো। আচ্ছা 12 মানে হচ্ছে তোমার 2 × 2 × 3, তাই তো? তাহলে 2 দুপুরে 4, দুটো 2-এর জন্য একটা 2 আসবে আর রুটের মধ্যে 3 থাকবে, 2:3 মানে হচ্ছে √12, ঠিক আছে। এটা মানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, এটা একটু √12 হবে, √12 মান নির্ণয় করতে হবে। এটা অনেকে করেছো, অনেকে কমেন্ট করেছো স্যার এটা কত হবে, √12 হবে, দেখালাম এটা। আর এটা তো তোমরা বইয়েরই অঙ্ক, একদম প্রথম অঙ্কটা তোমরা দিয়েছে, একদম যেটা প্রয়োগের অঙ্ক। 12 দাগের 1-এর অঙ্ক তোমরা দেখো। আচ্ছা 1-এরটা আমি উত্তর করিনি। আচ্ছা এটার উত্তর হবে 37/35 হবে। 3-এরটা 75 ডিগ্রি হবে। আচ্ছা 13 দাগের 1-এর অঙ্কটা 6 কিলোমিটার/ঘন্টা হবে। 2-এর উত্তর দেখে নাও 25√3 হবে। আর এখানে 14 দাগের 1-এরটা 45 ডিগ্রি, 2-এরটা হবে 7 ডেসিমিটার, 3-এরটা একটা হবে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। 7-এর দাগের 1-এর অঙ্কটা ঠিকই আছে, 44 অ্যান্সার হবে। এবং 2-এর দাগের অঙ্কটা অনেকে কনফিউজ হচ্ছ। তো দেখো অঙ্কটি এক্স এর মান 46.5 এবং ওয়াই এর মান হবে 53.5। এই অঙ্কটি আমি তোমাদেরকে সমাধান করে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে অনেকেই তোমরা কমেন্ট করেছো। এই অঙ্কটি অ্যাকচুয়ালি দুইটা দেখো বইয়ের অঙ্ক তোমাদের দেখাই, বই থেকে অঙ্কটাই দেওয়া হয়েছে। বইয়ের আমাদের এই 15 দাগের অঙ্কটা দেখো, যেটা আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, দেখেছো। নিচের তত্ত্বের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি 100। এখানে লেখা দেখো, নিচের তত্ত্বের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি যখন, এখানে দেখো পরিসংখ্যার সমষ্টি ছিল 100, এখানে এক্স প্লাস ওয়াই জাস্ট 100 দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাকি অঙ্কটা দেখো সেম অঙ্কই কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে, সেম অঙ্কই কিন্তু রয়েছে, হয়েছে। তাহলে অঙ্কটা হয় এখানে ভুল দিয়েছে, ঠিক আছে। আর যদি ভুল না করে থাকে তাহলে অঙ্কটা এটাই অ্যান্সার আসবে। দেখো অঙ্কটা এখানে তোমরা দেখে নাও, দেখো শ্রেণীসীমা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। এগুলো তোমরা বুঝতেই পারছো, সূত্র দেখে নাও। এই যে l + n/2 - cf f, দেখো 32 30 লিখেছে দেখো। আচ্ছা দুইটা হলো 32 30 বিয়োগ করলে 2 হয়, 87 থেকে 35 বিয়োগ করলে 52.5, এখানে -x = 3। আচ্ছা কোনাকুনি গুণ করলে এটা এদিকে এলো, আর 3 দুগুণে 6 হলো, এখানে -x, এটা এদিকে এলো মাইনাস হয়ে -46.5, আর এদিকে মাইনাস হয়ে গেল, মাইনাস মাইনাস আমি কেটে দিলে তাহলে x এর মান দেখো 46.5 এটা হবে। আর y এর মানটা দেখো যে 100 - x ছিল, তাই না, 100 - 46 - 5 দেখো 53.5। তাহলে এইটা যদি অঙ্ক সঠিক থাকে তাহলে এই উত্তরটাই তোমাদের অঙ্কতে আসবে, ঠিক আছে। ভিডিওগুলো একটু বেশি বেশি পরিমাণে তোমরা শেয়ার করে দিও। আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা পরের দিন ইতিহাস পরীক্ষা অবশ্যই তোমরা সোমবার ভালোভাবে পরীক্ষা দেবে। ইতিহাসের একটি আমি এমসিকিউ এর ভিডিও দিয়েছি, আর একটা বড় প্রশ্নের ভিডিও আনবো, আর একটা কোশ্চেনের সেট আনবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।